আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন আরো একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13 অধ্যায়ের এমসিকিউ টাইপ 4 নিয়ে। আমরা এর আগে তিনটে টাইপ নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। আজকে আমরা টাইপ 4 নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সো প্রথমে আমরা যদি দেখি এখানে সমান্তর ধারার সমষ্টি সংক্রান্ত আমরা 18 নম্বর প্রশ্নটা যদি দেখি, দেখো 18 নম্বর প্রশ্নে তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এখানে সব প্রথম বিজোড় স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে। এই যে 1, 3, 5, 7, তার মানে 1 থেকে শুরু হয়েছে, কিন্তু 1 থেকে শুরু হতে হবে, আবার 3 থেকে শুরু হলে হবে না। তার মানে প্রথম বিজোড় স্বাভাবিক সংখ্যা n সংখ্যক পদের সমষ্টি কি n স্কয়ার। সূত্রটা কি n স্কয়ার, এটা মনে রাখবা। প্রথম বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে n স্কয়ার। n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে n স্কয়ার। সো 18 আনসার কি? 18 আনসার হচ্ছে ক। সো 18 নাম্বার গেল, এখন আমরা 19 নাম্বার প্রশ্নটা একটু দেখব। দেখো 19 নম্বর প্রশ্নে আমরা এখানে একটা ধারা দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে প্রথম 21টি পদের সমষ্টি কত। এখন এখানে তুমি বিজোড় সংখ্যা দেখতে পাচ্ছ, দেখছো? এখানে কিন্তু তুমি বিজোড় সংখ্যা দেখতে পাচ্ছ, কিন্তু তুমি এখানে n স্কয়ার সূত্রটা ব্যবহার করতে পারবা না। কেন? কারণ হচ্ছে এখানে 1 থেকে শুরু হয় না। তো আমরা এক কাজ করি, আমরা 1 থেকে শুরু করে দেই না, আমরা এখানে 1 থেকে শুরু করে দেই। এই যে 1 যোগ, আমরা 1 লিখে রাখলাম আমাদের সূত্রটা ব্যবহার করার জন্য। তো এখন দেখো 1 থেকে শুরু হইলো, এখন বলা হচ্ছে কি প্রথম 21টি পদের সমষ্টি। এখন কি আর 21টা পদ আছে? তুমি একটু চিন্তা করো তো। এখন কিন্তু আর 21টা পদ নাই, এখন কিন্তু 22টা পদ। কেন? কারণ তুমি একটা 1 যোগ করছো, তাহলে আরেকটা পদ বাড়ছে, তাহলে কত হলো তোমার? 22টা পদ। এখন 22টা পদের সমষ্টি তোমাকে বের করতে হলে কি করতে হবে? 22 স্কয়ার এটা দিতে হবে। কেন? কারণ ওই যে বিজোড় স্বাভাবিক সংখ্যা এগুলো। তো বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র কি হয়? n স্কয়ার। তো যেহেতু 21টা পদ, তাহলে 21 স্কয়ার হবে। কিন্তু আমরা তো এখানে 21 স্কয়ার লিখতে পারবো না। কেন? কারণ আমরা একটা পদ এক্সট্রা যোগ করছি, তাহলে 22টা পদ হয়ে গেল। তো এখন 22 স্কয়ার, 22 কে যদি স্কয়ার দিই তাহলে কত হয় দেখি তো। 22 স্কয়ার মানে আসে 484। তো তার মানে অ্যানসার কি 484 হবে? দেখো 22 স্কয়ার মানে 484। ঠিক আছে, 484 হয় 22 স্কয়ার, কিন্তু 484 তে অ্যানসার হবে না। বলো তো কেন? কারণ হচ্ছে এখানে আমরা এক্সট্রা একটা 1 যোগ করছি ওই সূত্র ব্যবহার করার জন্য। এই জন্য আমরা এখানে যদি খেয়াল করি, এই জায়গায় আমরা এই একটা যদি বাদ দিয়ে দেই, তাহলে এখান থেকেও 1 বাদ দিতে হবে যোগফল থেকেও, তাহলে এটা কি হয়ে যাবে? 483। তাহলে অ্যানসার কি হবে? অ্যানসার হবে 483। গ নাম্বারটা অ্যানসার। এখন এটা ছাড়াও তুমি অন্যভাবে এটা সমাধান করতে পারো। সেটা কি? সেটা হচ্ছে সমান্তর ধারার সূত্র দিয়ে, সমান্তর ধারার সমষ্টি দিয়ে, যেটা আমরা পরের গুলা করব। তো তুমি সেগুলো কিন্তু করতে পারো এটার মাধ্যমে, মানে ওই সূত্রের মাধ্যমে। আর আমরা এটা যেহেতু সহজ, এটাতে যেহেতু আমরা সহজে করতে পারি, সূত্র বেশি অ্যাপ্লাই করা লাগতেছে না, অনেক বেশি ক্যালকুলেশন নাই, তাই আমরা এইভাবে করব। আচ্ছা, এখন আসো 20 নম্বর প্রশ্নটা আমরা যদি দেখি। এখানে একটা সমান্তর ধারার প্রথম পদ দেওয়া আছে। প্রথম পদকে আমরা কি বলি, কি দিয়ে প্রকাশ করি ভাইয়া? a দিয়ে প্রকাশ করি। তাহলে a এর মান দেওয়া আছে 2, সাধারণ অন্তর d এর মান দেওয়া আছে 3। প্রথম 8 পদের যোগফল, যোগফল মানে সমষ্টি। এখন ভাইয়া সমষ্টির সূত্রটা কি? সমষ্টির সূত্র হচ্ছে এই যে n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে n/2 ইনটু 2a প্লাস n-1 ইনটু d। এটা হচ্ছে সমষ্টির সূত্র। এখন আমরা এখানে কয় পদের সমষ্টি বের করতেছি? 8 পদের। 8 পদের সমষ্টি বের করলে n এর মান কি হয়ে যাবে? 8। কারণ n পদের সমষ্টিতে n হয়, 8 পদের সমষ্টিতে কি হবে? 8 হবে। এখানে হবে 2a প্লাস 8-1 ইনটু d। ওকে, এই n এর জায়গায় 8 বসছে। এবার 8 কে 2 দিয়ে ভাগ করলে হবে 4। 2 ইনটু a, এর মান কত ভাইয়া? a এর মান হচ্ছে 2। তাহলে a এর মান যদি 2 হয়, 2 দুগুণে কত হয়ে যাবে? 4। ওকে, যোগ 8 থেকে 1 বিয়োগ করলে হয় 7। আর d এর মান কত ভাইয়া? d এর মান হচ্ছে 3। সো এটা হচ্ছে 7 আর d এর মান 3। 3 7 কত? 21। এখন 21 আর 4 যোগ করলে হয় 25, 25 এর সাথে 4 গুণ করলে হয় 100। তার মানে এটার অ্যানসার কি হবে? 20 নম্বরের অ্যানসার হচ্ছে গ 100। 20 এর অ্যানসার কি? 20 এর অ্যানসার হচ্ছে গ 100। আচ্ছা, এবার আসো আমরা পরের প্রশ্নটাতে যাই। 21 নম্বর প্রশ্নের মধ্যে আসি। এখানেও সেম সমষ্টির সূত্র আমাদের ব্যবহার করতে হবে। a এর মান কত ভাইয়া? প্রথম পদ যেটা সেটাই হচ্ছে a, এর মান হচ্ছে 3। d এর মান কত বলো তো? d হচ্ছে সাধারণ অন্তর, সেটা হচ্ছে এই 7 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 4। তার মানে সাধারণ অন্তরটা হচ্ছে 4। তুমি এখানে আবার ওই বিজোড় সংখ্যা সমষ্টি সূত্রে অ্যাপ্লাই করতে পারবে না। কেন? কারণ 3 এর পরে 5 দেওয়া নাই। ঠিক আছে, তাহলে এক কাজ করা যাইতো, একটা হিসাবে আমরা আগেরটা যেভাবে করছিলাম 19 নাম্বারটা ওইরকম একটা ব্যবস্থা করা যেত। বাট এখন এটা কিন্তু n সংখ্যক বিজোড় সংখ্যা না, কারণ 3 এর পরে 5 নাই, আবার 7 আছে, 7 এর পরে 9 নাই। তো আমরা এটা নরমাল নিয়মেই করব। সো এর মান 3, d এর মান 4। এবার 20টি পদের সমষ্টি। 20 পদের সমষ্টি কি হবে? n পদের সমষ্টি n/2 হয়, তাহলে 20 পদের সমষ্টি হবে 20/2 ইনটু 2a প্লাস n-1 এর জায়গা হবে 20-1, যেহেতু 20 পদের সমষ্টি, ইনটু d। ওকে, এবার 20 কে 2 দিয়ে ভাগ করলে হয় 10।
এর মান কত, এর মান হচ্ছে 3, তাহলে 3 দুগুণে কত হবে, 3 দুগুণে হবে 6। এরপরে দেখো 20 থেকে 1 বিয়োগ করলে হয় 19, আর ডি এর মান কত 4। এবার 19 এর সাথে 4 গুণ করে দেই, 19 গুণ 4 কত হয় 76, তাহলে এখানে হবে প্লাস 76। এই যে দেখো 20 থেকে 1 বিয়োগ করলে 19, আর ডি এর মান হচ্ছে 4, 19 এর সাথে 4 গুণ করলে হয় 76, আর এখানে 2 ইনটু এ এর মান যেহেতু 3, 3 দুগুণে 6। ওকে, এখন 76 আর 6 যদি আমরা যোগ করি তাহলে হয় 82, 82 সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে হবে 820। তাহলে অ্যানসার কি, অ্যানসার হচ্ছে যে ঘ নাম্বারটা, 21 এর অ্যানসার হচ্ছে ঘ 820। 22 নাম্বার প্রশ্নটা যদি খেয়াল করো, 22 নাম্বার প্রশ্নটা একই রকম। তো 22 নাম্বার প্রশ্নটা এখানে দেখো এ এর মান দেওয়া আছে 7, আর ডি এর মান কি 13 থেকে 7 বিয়োগ করলে হয় 6, তার মানে ডি এর মান হচ্ছে 6। এবার 30 পদের সমষ্টি, তাহলে কি হবে 30/2 ইনটু 2a প্লাস 30 মাইনাস 1 ইনটু ডি। এবার 30 কে 2 দিয়ে ভাগ করলে হবে 15, 2a এর মান কত, এর মান হচ্ছে 7, তাহলে 7 দুগুণে কত হবে 14, যোগ 30 থেকে 1 বিয়োগ করলে হবে 29, আর ডি এর মান কত, ডি এর মান হচ্ছে 6, 29 এর সাথে 6 গুণ করে দাও, 29 গুণ 6 মানে হয় 174। এবার 174 এর সাথে 14 যোগ করি, 14 যোগ করলে হয় 188, এটার যোগফল 188, 88 এর সাথে 15 গুণ করি, 15 গুণ করলে হয় 2820। তাহলে অ্যানসার কি, অ্যানসার হচ্ছে যে গ নাম্বারটা, 22 এর অ্যানসার গ 2820। এবার আসো 23 নাম্বার প্রশ্নে আমরা আসি। 23 নাম্বার প্রশ্ন দেখো এর মান কত, এর মান হচ্ছে -3, ডি এর মান কত, দেখো ডি এখানে অনেকে কনফিউজ হয়ে যায়, ডি এর মান কত হবে, ডি এর মান হবে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে, দ্বিতীয় পদ কত -6, এটা থেকে বিয়োগ করতে হবে প্রথম পদ কত -3, এই যে -3 বিয়োগ করতে হবে, এটা হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ এটা হচ্ছে প্রথম পদ। এখন -6 এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3 হয়ে যাবে, -6 প্লাস 3 মানে কি -3, তার মানে ডি এর মান হচ্ছে -3। সো এ এর মানও -3, ডি এর মানও -3 আমরা পেয়ে গেলাম। সো এ এর মানও -3, ডি এর মানও হচ্ছে -3। এখন প্রথম 12টি পদের সমষ্টি, সূত্র কি n/2, তাহলে এখানে হবে 12/2 ইনটু 2a প্লাস n-1 মানে 12 - 1 ইনটু ডি। 12 কে 2 দিয়ে ভাগ করলে হয় 6, আর এখানে দেখো 2 ইনটু a, 2 ইনটু a এর মান কত ভাইয়া, এর মান হচ্ছে -3, তাহলে 2 ইনটু এর জায়গায় আমি -3 বসালাম। 12 থেকে 1 বিয়োগ করলে হবে 11, এই ডি এর মান কত, ডি এর মান হচ্ছে -3, সো ডি এর মান আমরা এখানে -3 বসালাম। এবার 6 ইনটু 3 দুগুণে কত হয় 6, তবে -6 হবে কেন, কারণ এটা একটা প্লাসের একটা মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস, তো -6 হবে। এরপরে এই প্লাসে মাইনাসে মাইনাস, 3 11 33। ওকে, -6 আর -33 মিলা হয় -39, -39 এর সাথে যদি 6 গুণ করো, 39 এর সাথে 6 গুণ করলে হয় 234, -234 হবে কেন, কারণ এটা হচ্ছে -39, এটা হচ্ছে +6, তো 39 আর 6 গুণ করলে হয় 234, আর একটা প্লাসের একটা মাইনাসের, প্লাসে মাইনাসে -234, ঠিক আছে। তার মানে অ্যানসার কি হবে, অ্যানসার হবে -234। এই যে 23 এর অ্যানসার হচ্ছে ক, 23 এর অ্যানসার কি, 23 এর অ্যানসার হচ্ছে ক। 24 নাম্বার দেখো, 24 নাম্বার একই রকম 20 পদের সমষ্টি নির্ণয় করো। এখানে a এর মান হচ্ছে 100, আর ডি এর মান হচ্ছে কি 95 থেকে 100 বিয়োগ করলে কত হয় -5, তার মানে ডি এর মান হচ্ছে -5। এবার 20 পদের সমষ্টি কি হবে 20/2 ইনটু 2a প্লাস 20 - 1 ইনটু ডি। এবার দেখো 20 কে 2 দিয়ে ভাগ করলে হবে 10, এরপরে 2 ইনটু a এর মান তো হচ্ছে 100, তো a এর মান 100 হলে 100 দুগুণে কত হবে 200। ওকে, প্লাস 19 থেকে 1 বিয়োগ করলে হয় 20 থেকে 1 বিয়োগ করলে হয় কত 19, 19 এর সাথে d গুণ করব, এই যে 19 এর সাথে d মানে হচ্ছে -5, এই যে -5 গুণ করব। ওকে, এবার 10 আর এখানে হবে 20, এই 19 আর -5 যদি গুণ করি, একটা প্লাসের একটা মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস, 19 এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে কত হবে 95, তাহলে এখানে 95 হবে। 20 থেকে 95 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, 20 থেকে যদি আমরা এখানে 95 বিয়োগ করি, আচ্ছা এখানে তো 20 না, এটা 200 হবে কেন, কারণ এর মান তো 100, তো এর মান 100 হলে 100 দুগুণে 200। ওকে, এখানে 200, তো 200 থেকে যদি আমরা 95 বিয়োগ করি, 200 বিয়োগ 95 তাহলে হয় 105, 105 এর সাথে 10 গুণ করলে হবে 1050, তার মানে অ্যানসার হচ্ছে খ। 24 এর অ্যানসার কি, 24 এর অ্যানসার হচ্ছে খ। 24 এর পরে আমরা 25 নাম্বার প্রশ্নে আসব। কোন ধারার প্রথম নিচের কোন ধারাটির প্রথম 11 পদের সমষ্টি হচ্ছে তোমার 121। দেখো এটা কিন্তু তুমি যদি একটু প্র্যাকটিসের মধ্যে থাকো তাহলে কিন্তু এটা তুমি অ্যানসার করে ফেলতে পারবা। কিভাবে ভাই, দেখো এখানে 11 পদের সমষ্টি,
এখন মনে আছে 11 পদের যদি বিজোড় সংখ্যা হয়, প্রথম 11টি স্বাভাবিক বিজোড় সংখ্যা, এই টাইপের প্রথমে আমি যে এমসিকিউটা পড়াইছি, এই যে এই ভিডিওর প্রথমে যে এমসিকিউটা পড়াইছিলাম, বিজোড় সংখ্যা হলে আমরা কি লিখি, n স্কয়ার লিখি। সো এখন যদি প্রথমে 11টাই বিজোড় সংখ্যা হয় তাহলে 11 স্কয়ার লিখবো, 11 স্কয়ার মানে কিন্তু 121। আচ্ছা, তো তুমি যদি একটু খেয়াল করো এই জায়গার মধ্যে এই যে দেখো ঘ নাম্বারটা খেয়াল করো, এটা কিন্তু বিজোড় সংখ্যা, 1 থেকে শুরু হয়েছে, 1 3 5, তার মানে এরপরে হচ্ছে মনে করো আমি ধরে নিলাম 7, তারপর হবে 9, তারপর হবে কত 11, তারপরে 13, এরকম 11টা সংখ্যা নিব, 1 2 3 4 5 6 7 8 9 10 11, যেহেতু বলছে 11টা পদের সমষ্টি। তো এখন এটা সমষ্টির সূত্র কি হবে, যেহেতু বিজোড় সংখ্যার ক্ষেত্রে ধারার সমান্তর ধারার সমষ্টির সূত্রটা হবে কি, n স্কয়ার, মানে কতগুলা পদ আছে তার উপর স্কয়ার। এখন বলছে 11টা পদ, তাহলে 11 স্কয়ার মানে 121, তার মানে ঘ নাম্বারটা হচ্ছে অ্যানসার। অথবা তুমি এখানে সমষ্টির সূত্র, সমান্তর দ্বারা সমষ্টির সূত্র যেটা n/2 * 2a + n - 1 * d, ওইটা ব্যবহার করে করো, তাও দেখবে 121 আসবে, বাকিগুলোর ক্ষেত্রে আসবে না। তাহলে আমরা এই টাইপের সমাধান করে ফেললাম, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা টাইপ 5 নিয়ে আলোচনা করব, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।